আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্টদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 15ই মে শুক্রবার। ব্যক্তিগত কারণে আসলে আপনাদের মাঝে হাজির হতে পারেনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে পবিত্র জুমা, আমরা সকলেই জুমার নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন www.facebook.com/stockanalyst pd1 এবং ইউটিউব চ্যানেলটি সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস্ট ভিডি লিখলে চলে আসবে। আমাদের পরিবারে 22,800 জন রয়েছে এই মুহূর্তে। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আসলে। আমাদের এই মুহূর্তে লেনদেন 1,000 কোটির কাছাকাছি, তবে ব্লক ট্রানজ্যাকশনগুলো তো অ্যাড হয়। ব্লক ট্রানজ্যাকশনে আমরা এর আগে বড় ট্রানজ্যাকশন দেখেছি ব্র্যাক ব্যাংকের, এছাড়া গতকাল 63 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্লকে। এবং ব্লক দেখেও কিন্তু আইডেন্টিফাই করা যায় কোন স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে, পার্টি রয়েছে, এগুলো আইডেন্টিফাই করা যায়। কোনগুলো কোড টু কোড ট্রান্সফার হচ্ছে বা এক কোড থেকে আরেক কোডে দিচ্ছে বা সেল করছে। তা আমাদের এই মুহূর্তে পুঁজিবাজার কেমন, পরিস্থিতি কেমন, সব বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিএসিএক্স। আমাদের ডিএক্সএক্স এ গতকাল 1.79 আমাদের দেখতে পাচ্ছি, 1.79। তা আমরা যদি একটু চার্ট অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিএসসিএক্স এর এই মুহূর্তে যে কন্ডিশন মোটামুটি একই পয়েন্টে রয়েছে, 5,200 থেকে 5,270 এই লেভেলে কিন্তু ঘোরাফেরা করছে। তা এইটা একটা খুবই ভালো পজিটিভ লক্ষণ যে ডিএসসিএক্স এর তেমন একটা খুব বেশি উত্থান নাই বা পতন নাই, এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি। এবং ইন্ডিভিজুয়াল স্টকগুলো প্লে হচ্ছে, এটা খুব পজিটিভ সাইন যে এই পজিশনগুলোতেই সে কিন্তু রয়েছে। এবং মার্কেটের কিন্তু আরএসআই ভালো পজিশনে রয়েছে 47.99। এখন যে বিষয়টা আমাদের জানা দরকার যে কোন কোন স্টকগুলো সামনে ভালো করতে পারে বা কোন কোন স্টকে স্মার্ট মানি আছে, আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আসলে আমরা অনেক সময় কিন্তু আহ, অনেক স্টকে মনে করি স্মার্ট মানি আছে, কিন্তু পরে গিয়ে দেখি যে না, স্মার্ট মানি নেই, সেটা কিন্তু আবার পড়ে যাচ্ছে আবার, বা স্মার্ট মানি পরে এটা প্লে করেনি। আমরা একটা এই ধাঁধায় গোলক ধাঁধায় পড়ে যাই যে কোন স্টকে পার্টি আছে, কোনটার মধ্যে পার্টি নাই, আমরা কোনটা এন্ট্রি দেব, কোন লেভেলে এন্ট্রি দিব, এবং কোন জায়গায় আমাদের এন্ট্রি দেওয়া দরকার। এই যে বিষয়গুলো পার্টির আইডেন্টিফিকেশন, কারণ আমরা হয়তো নিউজ জানি বা কিছু কিছু নিউজ শুনি হাউস থেকে হোক, বিভিন্ন জনের কাছ থেকে হোক, কিন্তু পার্টির এই মুহূর্তে সেন্টিমেন্ট কি স্টকটি নিয়ে, এইটার জন্য আপনাকে অ্যাকুরেটলি যদি আপনি জানতে চান, আপনাকে এই 6 দিনের কোর্সটি করতে হবে। তাহলে আপনি পাই টু পাই অ্যানালাইসিস জানতে পারবেন। এখানে আসলে আমি কোনো আপনাকে একদম নতুন ফর্মুলা, নতুন থিওরি যেটা কখনোই শুনেননি সেভাবে কিন্তু আপনাকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের এইটা আগামী মাসের প্রথম দিকে শুরু হবে ব্যাচটা। আপনারা পেমেন্ট কনফার্ম করবেন 3,060 টাকা। এখানে আমরা কিন্তু বিভিন্ন স্টক এবং সেক্টর বেসড অ্যানালাইসিস, এছাড়া স্মার্ট পার্টির শেয়ারে এন্ট্রির সুপার টেকনিক নিয়ে আলোচনা করব। এবং স্মার্ট পার্টি ট্রেস করুন 2 মিনিটে, ভলিউম ক্যালকুলেশনের সিক্রেট থিওরি। তারপর স্মার্ট পার্টির সাথে বটমে শেয়ার কিনুন এবং লাভবান হওয়ার কুপন ফর্মুলা, শেয়ার সিলেকশন এবং পোর্টফোলিও সবুজ রাখার সিক্রেট উপায়, কোনো শেয়ারে আটকে গেলে বের হওয়ার সুপার নিনজা টেকনিক। 6টি ক্লাস 12 ঘন্টা, 6টি ক্লাস 12 ঘন্টা। যারা জয়েন করবেন রাত 9টা থেকে 10-11টা, গুগল মিটের মাধ্যমে লিঙ্ক দেওয়া হবে, সরাসরি কথা বলতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হবে এবং সেটার আজীবন এক্সেস দিয়ে দেওয়া হবে। অবশ্যই সেট মানি বা ক্যাশ ইন করেন 01929 022 917 এই নাম্বারে। এবং আমাদের কিন্তু হেল্পলাইনও এই নাম্বার 01929 022 917। যাই হোক, আমরা যেই জিনিসটা আজকে একটু পর্যালোচনা করব, গত সময় মার্কেট কি অবস্থায় গিয়েছে। আমরা যদি টপ গেইনারগুলো আলোচনা করি, দেখেন স্ট্যান্ড ইন্স্যুরেন্স, এই শেয়ারটা আমরা একটা চমকপ্রদ লেনদেন দেখেছি। এছাড়া আইসিবির একটা নিউজ, আইসিবিকে ফান্ড দেওয়ার একটা বিষয় ছিল, সেখানে একটা লেনদেন ভালো হয়েছিল। রূপালী ইন্স্যুরেন্স। এখন এই যে স্টকগুলোতে আসলে স্মার্ট মানি আছে কিনা, এটার উপরে যাবে কিনা, এগুলোকে নিয়ে কিন্তু ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। এমএল ডাইং টেক্সটাইল সেক্টর ভালো করেছে কিছুটা, আপনারা জানেন। এবং ভিএফএস থ্রেড ফুল রানিং ট্রেন, আপনারা জানেন। স্মার্ট মানি পুরো চেপে ধরে বসেছে স্টকটিতে, এবং গত সপ্তাহে আমরা এই ধরনের দেখেছি। নতুন সপ্তাহে এটা রাখতে পারবে কিনা, এটা হচ্ছে জানার বিষয়।
এই জন্য কিন্তু আপনাকে ট্রেনিংটা করতে হবে। এরপর সোনার বাংলা ইন্স্যুরেন্স, এখানে আমরা দেখেছি যে লাস্ট ডেতে ভালো ট্রানজেকশন হয়েছে, 26 লাখের উপর ভলিউম। এছাড়া ছোট যে স্টকগুলো, বটম লেভেল স্টকগুলো, স্কেট রিমস ভালো করেছে, ম্যাক্রো স্পিনিং ভালো করেছে। আমান ফিড, স্মার্ট মানি ইজ অন রানিং ট্রেড। আমান ফিড এখন আসলে, এই যে আমান ফিড 32 টাকা আর হায়ার হাই ব্রেক করেছে, কত দূর যাবে কিভাবে বুঝতে পারছে? পার্টি আছে, সে কি করবে? আরএসআই অনেক বেশি, সে কি রিটেস্টের জন্য আসবে কিনা, এই বিষয়গুলো জানা দরকার। কারণ হায়ার হাইতে কিনলে অনেক রিস্কি একটা পজিশন কিন্তু থাকে। তারপরও কখনো দেখেন আমান ফিট এখান থেকে 10ই মে থেকে 28 টাকা থেকে 32 টাকা, পরপর কিন্তু 3 দিন বাড়লো, একটু কারেকশন আবার কিন্তু বাড়লো। তা এটা হচ্ছে পার্টির যেই ফর্মুলাটা, পার্টি কোন স্টেপে আগাইতে চাচ্ছে, এবং লাইভ ট্রেডে পার্টির ক্যালকুলেশনটা আমাদের জানাটা খুবই দরকার। এরপরে আমরা দেখেছি টেক্সটাইল সেক্টর কিছু উঠে এসেছে, জাইন স্পিনিং, ফ্যামিলি টেক্স এবং ফার্মা এইড সকাল থেকে হল্টেড ছিল, দীর্ঘদিন একটা কালেকশন হয়েছে। ফার্মা সেক্টর নতুন সপ্তাহে ভালো করার পসিবিলিটি বেশি ফার্মা এইডের মাধ্যমে। ফার্মা এইড দীর্ঘদিন একটা কালেকশন ছিল ফার্মা এইডের, এবং তার একটা আউটপুট আমরা কিন্তু দেখেছি। ফার্মা এইড একটা 3টা কোয়ার্টার ইপিএস ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, দীর্ঘদিন সেটা টুক করে সে পার্টি গুছাচ্ছিল। আমরা এটার একটা আউটপুট নতুন সপ্তাহে পাবো। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কিন্তু ওভারঅল এই পার্টিটার উপর ডিপেন্ড করে ভালো করার পসিবিলিটি রয়েছে। লিডিংয়ে থাকতে পারে ফার্মা এইড। ইটিএল, আমরা টেক্সটাইল সেক্টর মুভমেন্টে ইটিএলকে দেখেছি, এবং একটা ব্রেকআউট সিচুয়েশনে রয়েছে, দেখা যাক পারবে কিনা। এছাড়া আমরা যদি অন্যান্য ছোট ছোট স্টকগুলো টেক্সটাইল সেক্টরে আমরা দেখেছি ভালো করতে, ডিএসএসএল, এমএল ডাইং এগুলো ভালো করেছে। এবং আমাদের বটম লেভেল স্টকের মধ্যে ফরচুন হুট করে জ্বলে উঠেছিল। বটম লেভেল স্টকগুলোর এই যে ক্যালকুলেশনটা, কোথায় বটম হবে, কোথায় ড্রাই ভলিউমে আপনি এন্ট্রি নেবেন, কোন জায়গাটা এন্ট্রি নিলে ড্রাই ভলিউমে আপনার কোনো লস নেই, এটা নিয়ে কিন্তু অ্যানালিসিস আপনাকে শিখতে হবে। এরপর আরো কিছু স্টক কিন্তু ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, পেনিনসুলা কিন্তু তার কোয়ার্টার 3 ইপিএসটা দিয়ে আপনারা দেখেছেন, কোয়ার্টার 3 ইপিএসটা কিছুটা নেগেটিভ দিয়েছে, কিন্তু স্মার্ট মানি বড় ধরনের শেয়ার কিন্তু তারা কিন্তু নিয়ে নিয়েছে। সুতরাং এটা একটা লং মুভমেন্টের জন্য রেডি আছে। লং মুভমেন্ট, এটা আমরা নভেম্বরের 7 তারিখ থেকে বলে আসছি, তখন প্রাইজিং কিন্তু অনেক কম ছিল, যেখানে কিনবেন সেখানে প্রফিট। তা এটা কিন্তু একটা লং মুভমেন্টের জন্য রেডি হচ্ছে পেনিনসুলা, আপনারা জানেন। এছাড়া আসলে ইন্ডিভিজুয়াল স্টকগুলো বর্ণনা করতে গেলে ধরে ধরে অনেক সময়ের বিষয়। আপনি যখন অ্যানালাইসিসটা শিখে যাবেন তখন আপনার কাছে এটা কোনো ব্যাপারই না। এবং মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, আপনারা জানেন। এবং তাদের এই মিউচুয়াল ফান্ড সেক্টরের যাদের স্টকগুলো রয়েছে, এগুলো কিন্তু রেকর্ড ডেট দিবে। পিএসআই, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন পত্রিকায় পাবলিশ হবে, এবং রেকর্ড ডেটের মোটামুটি 1 সপ্তাহ আগের থেকে এগুলো বাড়া শুরু করবে। তাই যাদের আছে হোল্ড করেন, ঈদের পরে রেকর্ড ডেট দিলে তখন রেকর্ড ডেটের আগে কিন্তু বাড়া শুরু করবে। তো সুতরাং এই ব্যাপারে টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমরা দেখেছি কুইনসাও টেক্সটাইল সেক্টর স্টকটা নিয়ে স্মার্ট মানি উপরে কিন্তু শেয়ার কিছুটা সেল করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 13 টাকা 90 পর্যন্ত উঠেছিল, এরপর কিছুটা এখানে সেল প্রেশারে কিন্তু আবার নেমে গিয়েছে। ওভারঅল সেক্টর হিসাবে মোটামুটি টেক্সটাইল গত সপ্তাহে খুব ভালো করেছিল। এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই বটম লেভেল স্টকগুলো আইডেন্টিফাই করতে হবে, এটা একদম জরুরি বিষয়। কারণ সবাই আমরা হায়ার হাইতে এন্ট্রি দিতে ভয় পাই, তাই কোন স্টকগুলো বটম লেভেলে আছে, একদম বটম লেভেলে আছে, এই ক্যালকুলেশনটার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, আপনারা চাইলে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা অ্যাড হতে পারেন। 1630 টাকা, 01929022917 এই নাম্বার হোয়াটসঅ্যাপ। এবং বটম লেভেল স্টকগুলো কিন্তু আলটিমেটলি ভালো করবে যখন আমাদের টোটাল ইন্ডেক্স একটা মুভমেন্টে আসবে। 1000 কোটি টাকা ট্রেড হচ্ছে, 1200 কোটি টাকা ট্রেড হবে, তখন বটম লেভেল স্টকগুলো কিন্তু দারুণ পারফরমেন্স করবে, আপনারা জানেন। এবং হায়ার হাই যেগুলো অনেক উপরে উঠেছে, এগুলা থেকে দূরে থাকাই ভালো। ড্যাফোডিল কম্পিউটার্স 30 টাকা থেকে বড় ধরনের একটা আপট্রেন্ড দিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু একটা ফিডিং হওয়ার পসিবিলিটি রয়েছে। এগুলো থেকে দূরে থাকাটাই আমি মনে করি বেটার। এছাড়া আমরা বটম লেভেল স্টকগুলো আইডেন্টিফাই করে বিনিয়োগ করতে পারি। এবং আলহাজ টেক্সটাইল আমি বলেছিলাম যে স্টকটা কিন্তু একটা ফলিং নাইফ হতে যাচ্ছে। এটা দীর্ঘদিন 5-6 বছর ধরে একটা 30 টাকা থেকে 200 টাকা উঠেছিল, এবং সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে মুহূর্তে।
তা যাই হোক, যারা যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। এবং আসলে মার্কেটে বিজনেস করতে গেলে, লং টাইম বিজনেস করতে গেলে, মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে অ্যানালাইসিস শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং সেটা যে শুধু চার্ট অ্যানালাইসিস তা না, ভলিউম ক্যালকুলেশন, লাইভ ট্রেড, স্মার্ট মানির ক্যালকুলেশন, ড্রাইভ ভলিউম সব কিছু আপনাকে শিখতে হবে। তা যাই হোক, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।